বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন উপপ্রধান শামজাদ শেখ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শামজাদ শেখ ও তার দলবল নিয়ে বিধায়ক আখরুজ্জামানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। আমি মিডিলে বসে গেছিলাম, তো আবার আমি তৃণমূলে ফিরে এলাম। কেন? যে মানুষের কাজ করতে হবে। কাজটা হলো উন্নয়ন। মানুষের পাশে না থাকলে মানুষ কিন্তু সাড়া দেবে না। আমি চাই মানুষের কাজ করার জন্য আমি আজকে তৃণমূলে জয়েন করলাম। মানুষের আপদ বিপদে যখন ডাকবে আমাকে পাশে পাবে। আমি চাইব যে আমাদের তৃণমূল কমিটি যেটা উদ্যোগ নিয়েছেন, আমি তার আগে সাধুবাদ জানাই। আমাদের মন্ত্রী সাহেব আছেন, উনি একটা কথাই বললেন আমাকে যে সবাইকে নিয়েই চলতে হবে। আমার খুব ভালো লাগলো যে আগামীকাল থেকেই আমার টিম আর অঞ্চল সভাপতির টিম যদি যৌথভাবে কাজ করি তাহলে এখানে বিরোধী শূন্য করে দেবো, এটা আশা রাখছি। আপনাদের আমরা বিরোধীটা ব্যর্থ, তার জন্যেই আমি দেখলাম যে আমাকে কিছু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করতে হবে। তার জন্যই আজকে আমি জয়েন করলাম। শামজাদ শেখ আমাদের আজ থেকে বিরোধী শূন্য হয়ে গেল। আজ থেকে আমাদের যৌথ নেতৃত্বে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের যা নেতৃত্ব আছে, মেজা আছে, ববি আছে, যেটাকে আমরা অনুজে বলি, এবং ভিখু সহ যে টিমটা আমাদের কাজ করছে এখন, এরা আগামীকাল থেকে বুথে বুথে অনেক কর্মী সিপিএম কংগ্রেস থেকে যোগদান করলো। আমরা মঞ্চ থেকে নেতৃত্ব থেকে যোগদান করলাম আপনাদের ছেলের পরে। আজকে আমাদের অঞ্চল সভাপতি মেজা এবং প্রাক্তন অঞ্চল সভাপতি এবং প্রধান প্রতিনিধি ববি সহ তাদের যে অঞ্চলের টিম তৃণমূল কংগ্রেসের ভিখুর সঙ্গে এখনই আলোচনা করবে কোন কোন বুথ থেকে তারা যোগদান করবে। বুথের তালিকা আমরা বুথ স্তরে যাতে বুথে যারা তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের একটা একটা অ্যাডজাস্ট করে দিয়ে বুথ লেভেলে মমতা যে নির্দেশ দিয়েছেন ভোটার লিস্ট সংশোধনের কাজ আগামীকাল থেকে তারা ঝাঁপিয়ে পড়বে। এখানে বিজেপি জানে যে এখানে কোনো তারা ভুল ফেলতে পারবে না, ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে। কালকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্য সভা থেকে সেটা জানিয়ে দিয়েছে। সেই কাজে আগামীকাল এখানে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা বিশ্বাস রাখি এই যে টিম, এই টিম আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস শেখালিপুরে মজবুত হবে এবং আমার বিধানসভা একটা মডেল অঞ্চল হবে। বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আপনারা দেখেছেন যে গিরিয়া গ্রাম পঞ্চায়েতে 80% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের রায় আসে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে, সবুজ সাথী থেকে, রূপশ্রী থেকে, কন্যাশ্রী থেকে, স্বাস্থ্য থেকে, মানুষের এই পরিষেবাগুলো এই টিম যখন বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নকে তুলে ধরবে, আমি বিশ্বাস রাখি এই অঞ্চলের সিপিএম কংগ্রেস বিজেপি কোনো রাজনৈতিক দল মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। সমস্ত মানুষ তৃণমূলের ছায়ার তলে তারা দাঁড়াবে এবং এই অঞ্চলটা তৃণমূলের একটা মডেল অঞ্চল আগামী দিনে দলকে উপহার দেবে, এই বিশ্বাস আমার আছে। দেখুন, আজকে রাজনীতি যে জায়গায় মানে আগে পরে যে জায়গাটা হচ্ছে, উন্নয়নের সাথে আসতে গেলে উনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে উন্নয়ন করতে গেলে একটা রাজনৈতিক কর্মী হিসেবে যদি মানুষের পাশে উন্নয়নের দিশা নিয়ে যেতে না পারে তাহলে তার রাজনৈতিক কর্মীর কোনো জায়গা নেই। সেহেতু উনি বুঝেছেন যে মমতা ব্যানার্জি যে পরিষেবা গরিব মানুষের জন্য দিচ্ছে, একটা মা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কিনা, একটা মানুষ তার স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে কিনা, একটা তার মেয়ের বিয়ের জন্য সরকারি যে রূপশ্রী প্রকল্পের 25 লাখ টাকা আছে সেটা আমরা পাচ্ছে কিনা, এইগুলোকে তদারকি করার জন্য উনি উপলব্ধি করেছিলেন যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের যে কর্মসূচি বা যে সমস্ত পরিকল্পনা আছে এগুলোকে মানুষের সামনে তুলে না ধরলে মানুষের সঠিক পরিষেবাতে বঞ্চিত হবে। তাই মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে ওনার তৃণমূল কংগ্রেসে দেখুন আমাদের যোগদান পর্বে শক্তিশালী বলতে আজকে আমি চাই যে শেখালিপুর অঞ্চল, আমার অনেকগুলো অঞ্চল আছে
যেখানে মানুষ আমাদের 180% মানুষের সমর্থন আমাদের কাছে রয়েছে। সেকেন্ড অঞ্চল তাদের একটা মডেল হোক, সেটা 80%কে ছাড়িয়ে গিয়ে যাতে 90-তে দাঁড়ায়, মানুষের পাশে যাক, মানুষের আশীর্বাদ কামনা করুক। মমতা ব্যানার্জি তার সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরুক। আমি বিশ্বাস রাখি এই যে টিম আগামীকাল থেকে শুরু করবে, আমাদের ববি, মেজা, ভিকু সহ যারা নেতৃত্ব আছে অঞ্চল তৃণমূলের, তাদের নেতৃত্বে আগামী দিনে শাখালিপুর অঞ্চল তৃণমূল আরও মজবুত। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আমিরায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।